সকালবেলার শুরুটাতেই গন্ডগোল। এই যে দেখেন, চা বানাতে গিয়ে দুধটা আমার নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে কালকে দুধটা আমি ফ্রিজেও রাখিনি, আর দুধটা ভালোভাবে কালকে কিন্তু জাল করা হয়নি। জাল করা ভালো হলে বাইরে থাকলেও কোনো সমস্যা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাই দিয়ে, হ্যাঁ ছাই দিয়ে মনে করো সেই পরিষ্কার, খালি পুরা খালি চকচক করে। সাবান দিয়ে মাঞ্জা যায় না, পাউডার সাপ দিয়ে মাঞ্জা যায় না। এগুলো দিয়ে বেশি পরিষ্কার হয়, এইগুলো দিয়ে বেশি পরিষ্কার হয়। পরিষ্কার মানে সেই পরিষ্কার হয়। ওই জন্য এগুলো এইভাবে পরিষ্কার করে রাখতেছেন। হ্যাঁ, আমরা এইভাবে পরিষ্কার করে রাখি। এটা দিয়ে আমরা থালি খোড়া পটের মধ্যে রাখি দিই। এখন তেল দিয়ে হচ্ছে এগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়েছি এই যে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে হচ্ছে এখন হচ্ছে শাকগুলো দিয়ে মাখিয়ে নেব ভালো করে। কি সুন্দর কালার আসছে। এগুলো কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া শাক। একবারে হচ্ছে মাখিয়ে পানি দিয়ে দিয়েছি। চিনি দিছং, মজা হয়েছে তো। চিনি দিছং, লবণ দিছং। আর গুঁড়া কি, ভুট্টা চালের গুঁড়া? হুম, সেই মজার। চাল কম, ভুট্টে বেশি। এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, এখন নাকি সে হচ্ছে পরোটা খাবে। তো হচ্ছে এই যে গুলিয়ে ঝটপট একটা হচ্ছে ওরে মাংস বানিয়ে দেব। নরম নরম, এই যে একটা হচ্ছে তুল তেলে ডিম, দেখছেন কত নরম। আমু, এই যে নাস্তা রেডি। আজকে ইলিশ মাছের পাতলা ঝোল, আর এই তো হচ্ছে মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে রান্না করে ফেললাম। আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ বাইরে হচ্ছে আমাদের অনেক কাজ আছে। এটা গরম গরম ভাত, গরম গরম শাক, সঙ্গে হচ্ছে শশা। শশা। সেই মজা। মাসির মজা না? এই ভাবি মজা। দেবু কই? এই যে ধানের কাজে আমরা চলে আসলাম। গাড়িতে হলো ব্যাটারি নাই। এই যে এই যে ভুট্টাগুলো সব এখন হচ্ছে আমরা রোদ্রে দেব। শুরু করলাম কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু দোয়া করে দেবেন, রোদটা যেন আজকে থাকে। আইসো আইসো। এই মাছের কোনো সমস্যা নেই, এই যে মাছ দেখ। হ্যাঁ, সুগারে নাই লেবে না। অল্প দে, অল্প দে। দেখো দেখো দেখো। এটা মাছ লাল লাল, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। দুইটা ফ্যান দিয়ে দিলাম, এখানে দুইটা ফ্যান দিয়ে হচ্ছে এখন ধানগুলো মোটামুটি হচ্ছে আমাদের বা দেওয়া শেষ এভাবে, কারণ হচ্ছে রোদ ছিল, বাতাস ছিল না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমাদের নিত্যদিনের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।